গুড মর্নিং, আমি রঞ্জিত। আজকে তোমাদের শেখাবো হচ্ছে ইনফিনিটিভের মধ্যে আমরা দেখব যে কিভাবে একটা সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করতে পারছি। আমরা সেন্টেন্সগুলো আছে, দুটো ধরো সেন্টেন্স রয়েছে, আমরা সেই সেন্টেন্সগুলোকে জয়েনিং করে একটা নর্মাল একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে কি হতে পারে। চলো আমরা দেখে নিই সেটা কিভাবে হচ্ছে, কি বিষয়টা। শুধুমাত্র আমরা সিম্পল সেন্টেন্স শিখছি না, তার মধ্যে আমরা ইনফিনিটিভ কি ব্যবহার করছি আমরা সেইটা দেখব, যে সিম্পল সেন্টেন্সটার মধ্যে কি জয়েন করছে যে একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। তার সাথে আমরা স্প্লিটিংটাও বুঝতে পারবো যে এই একটা সিম্পল সেন্টেন্সটাকে দেখো আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করে নিয়ে আমরা একটা কি করছি, আমাদের সেন্টেন্স ফরমেশন তৈরি হচ্ছে, মানে দুটো সেন্টেন্সের আমাদের হচ্ছে, সেই সেন্টেন্সটা স্প্লিট হচ্ছে। সেই বিষয়গুলো পুরো ডিটেলসে বোঝাবো, কিন্তু একটার মধ্যে দুটোর মধ্যেই কাজ করব, তার মধ্যে কত রকমের কি হয় সেটাই বোঝো। ইউজিং ইনফিনিটিভ আমাদের হেডিং। তাহলে দেখো ইনফিনিটিভস আমাদেরকে আগে জানতে হবে। ইনফিনিটিভসটা হচ্ছে আমাদের টু এর পর অ্যাড হচ্ছে V1। যখন দেখবে 2 এর পর প্লাস V1 তারপরে তোমার থাকছে যেটা হচ্ছে এক্সটেনশন বা তোমার এক্সট্রা যেটা পড়ে আছে, সেই রিমেনিং জিনিসটা আমরা লিখে দেবো ভার্বের পর। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি টু মানে এক্সপ্যান্ড করছে, মানে স্ট্রেস করছে, মানে বাড়াচ্ছে জিনিসটাকে। তাহলে আমরা বুঝলাম যে টু তারপর ভার্ব। ফর এক্সাম্পল টু সিং, টু প্লে, এইভাবে জিনিসটা হচ্ছে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। ধরো তোমাদের আমি দুটো তিনটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কি বিষয়টা হচ্ছে। ধরো একটা সেন্টেন্স আছে, থার্ড পারসন দিয়ে করছে, হি গোস টু দ্য মার্কেট। হি গোস টু দ্য মার্কেট, he brings some fruits। এইবারে ধরো এই সেন্টেন্সটাকে দেখো, দুটো সেন্টেন্স আছে, আমি জয়েনিং করব। জয়েনিং করে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। আর সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়ার মধ্যে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। সেই টুটা ব্যবহার করলে তাহলে তোমাদের ইজি হয়ে যাবে যে জিনিসটা কি হচ্ছে। তাহলে আনসারটা দেখো কিভাবে আমি আনসারটা করছি। হি গোজ টু দ্য মার্কেট, ফুল স্টপ, হি ব্রিংস সাম ফ্রুটস। হি গোজ, প্রেজেন্টে আছে আমার, যেরকম আছে প্রেজেন্টে লিখবো, হি গোজ টু দ্য মার্কেট। হি গোজ টু দ্য মার্কেট। এইবারে দেখো তোমার নেক্সট সেন্টেন্সটা যেটা আসছে ফুল স্টপের পর, সেই সেন্টেন্সটাকে আমরা টু ব্যবহার করব, ইনফিনিটিভ ইউজ করব টু। হি গোজ টু দ্য মার্কেট টু। এইবারে দেখো ভার্ব বলেছি, টু এর পর ভার্ব হয়, এর মধ্যে ভার্ব হচ্ছে ব্রিংস। তাহলে ব্রিংসটা আমরা টু এর পর আমরা প্লুরাল ফর্ম ইউজ করতে পারবো না, আমাদের সবসময় সিঙ্গুলার নিতে হবে। যা নেবো সিঙ্গুলার, তাহলে এটা ব্রিং হয়ে যাবে। He goes to the market to bring some fruits। তোমরা তাহলে দেখো একটা সিম্পল সেন্টেন্স টু অ্যাড করে বা ইনফিনিটিভ অ্যাড করে কিভাবে জিনিসটা হতে পারে বুঝিয়ে দিলাম। এইবারে যেটা করবে, ধরো তোমার এইটাকে পাস্টে আছে, আমি এটাকে মুছে তোমাকে পাস্টে করে দিচ্ছি। ধরো হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এইখানটা ব্রিংসের জায়গাটা ব্রট। দেখো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে চেঞ্জ করব। এইবারে দেখো আমরা খালি ওয়েন্টের জায়গাগুলো আমরা চেঞ্জ করতে হবে। তাহলে আমি গোস আগে লিখেছিলাম, সেই ওয়েন্ট আমার ভার্বটা আমার পাস্ট আছে, পাস্টই ব্যবহার করব। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু। দেখো এইখানে দেখো তোমার পাস্ট টেন্স আছে, ভালো করে এটা বুঝতে হবে। তোমার পাস্ট টেন্স আছে, এই পাস্ট টেন্সটা সবসময় তোমার প্রেজেন্ট। আমি বারবার করে বলছি, দেখো টু এর পর আমরা কি ব্যবহার করছি, V1 মানে প্রেজেন্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে যে টু এর পর আমরা প্রেজেন্টে সিঙ্গুলার ফর্ম ইউজ করব। তাহলে টু এর পর আমরা ব্রটটা ব্রিং হয়ে যাবে। তোমার ধরো এইখানটায় বট আছে, বট, তাহলে বটটা যদি এইখানে হয় তাহলে এইখানে বাই হয়ে যাবে। এগুলো আমাকে জানতে হবে, টু বাই সাম ফ্রুটস।
এইভাবে আমরা চেঞ্জ করব। টু এর পর আমাদের এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে যেন আমাদের মুভ হয়েই চলেছে। ওই জন্য আমরা ইনফিনিটিভ কথাটা মানে হচ্ছে যে এটা শেষ নয় বা শেষ হচ্ছে না, কনস্ট্যান্ট, ইট গোজ অন, হয়েই চলেছে। নেক্সট পরেরটা দেখো 2 নম্বরে, তাহলে তোমরা এটা বুঝতে পেরে গেছো, আমি ক্লিয়ার, আমি বুঝতে পারছি যে তোমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখো। এই পড়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোথায় কি জিনিসটা ব্যবহার করি, আমরা কোনো সময় দেখবে ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স করে ফেললাম, কিন্তু এই সেন্টেন্সটা আমরা মাথার মধ্যে রাখলাম না যে এই বিষয়টা কি হচ্ছে, কেন হচ্ছে, কটা সেন্টেন্সের টুকরো হতে পারে, এই বিষয়গুলো আমরা জানি না। তার মানে এইখান থেকে জানতে পারলাম আর সিম্পল সেন্টেন্স টু দিয়ে ইনফিনিটিভ অ্যাড করে আমরা তৈরি করতে পারলাম সিম্পল সেন্টেন্সকে। আর একটা হচ্ছে আমরা দেখো সিম্পল সেন্টেন্সকে যদি আমাদের পরিবর্তন করতে পারে বা স্প্লিটিং করতে বলে, আমরা দেখো দুটো সেন্টেন্সে ভাগ করে নিলাম, তৈরি করে নিলাম। নেক্সট পরেরটা আমরা দেখি। ধরো প্লে ওয়েল, প্লে ওয়েল, ইউ মে উইন দ্য ম্যাচ। ধরো তোমার সেন্টেন্স, দুটো সেন্টেন্স তোমাকে এরকম দিয়ে দিয়েছে, এটাকে সিম্পল সেন্টেন্সে টু ইনফিনিটিভ ব্যবহার করব। দেখো প্লে ওয়েল ইউ মে উইন দ্য ম্যাচ, তাহলে এই সেন্টেন্সটা দেখো কিভাবে হচ্ছে। আনসারটা দেখো প্লে ওয়েল টু উইন দ্য ম্যাচ। এবারে কি করে হচ্ছে তোমরা এটা প্রশ্ন করবে, কিন্তু আমি ডাইরেক্ট আগে লিখে নিলাম। ব্যাপারটা তোমরা যদি জেনে থাকো আরও ভালো। দেখো আমাদের এর মধ্যে মেন আমাদের ভার্বটা কোনটা আমাদের জানতে হবে, তাহলে উইনটা আমাদের মেন ভার্ব। তার জন্য আমরা কি হচ্ছে এই সেন্টেন্সটা কমপ্লিট করার পর টু অ্যাড করলাম, যেরকম আমি বলেছি এখানে টু অ্যাড করার পর আমরা ভার্ব নেবো। তাই জন্য আমরা উইন ভার্বটা আমরা নিয়ে নিলাম। যদি এটা পাস্ট হয় তাহলে আমাকে এখানে প্রেজেন্টও করে নিতে হবে, সেটাও বুঝিয়ে দিলাম। তাহলে টু উইন দ্য ম্যাচ সবসময় আমাদেরকে জানতে হবে যে টু এর পর সবসময় আমাদের V1 মানে প্রেজেন্টে সিঙ্গুলারে রাখবো। তাহলে এইবারে তোমাদের আর একটা প্রশ্ন হচ্ছে, দেখো এর মধ্যে আমরা ভার্ব দিয়ে স্টার্ট করলাম, কিন্তু আমাদের সাবজেক্ট বা নাউন ফর্মটা প্রথমে নেই। যেরকম হি আছে, আমি এখানে কাউকে নেই, তার মানে বোঝাচ্ছে যে এটা সেকেন্ড জনকে বলছি, ইউকে বোঝাচ্ছি। তাই জন্য আমাকে বুঝতে হবে এইখানে ইউ আছে। ইউ প্লে ওয়েল ইউ মে উইন দ্য ম্যাচ। আমাদেরকে জানতে হবে এই জিনিসটা। কোনো সময় দেখবে ভার্ব দিয়ে স্টার্ট হয়, তার আগে আমাদের সাবজেক্ট নাউন ফর্মটা থাকে না। তার মানে বোঝো যে ভার্বের আগে তার মানে সাবজেক্ট বা নাউনটা রয়েছে আমাদের সেকেন্ড পার্সন মানেই আমাদের ইউ, ইয়োর। আমরা এইগুলো জানি। তাহলে আমাদেরকে এইগুলো জানতে হবে মাথার মধ্যে, কোথায় একটা সেন্টেন্স কি হচ্ছে, একটা সেন্টেন্সের মধ্যে কত রকমের চেঞ্জ আছে, কি বিষয় আছে, অনেক কিছু জানার আছে। সেইগুলো আমাদেরকে জানা দরকার বা জানতে হবে বিষয়টা। যখন তুমি এইসব ডিটেলসে জানবে না, আরও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কি, এইটা কি, ওইটা কি, সব বিষয় ইজি অ্যান্ড ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে নেক্সট আর একটা সেন্টেন্স আমি দেবো, নাম্বার 3। ধরো না দিয়ে একটা দিই, মানে আমার খুব কমজোর হয়ে গেছি, এরকম একটা দিয়ে দিই। আই ওয়াজ ভেরি সিক। I was very sick. I couldn't. I was very sick. I couldn't talk. বা তুমি যদি মনে করো স্ট্যান্ড, সেটাও লিখতে পারবে, যেরকম ইচ্ছা। ওকে, সেন্টেন্স তোমার মতন করে তৈরি করো। এগেইন বলছি, যেই সব স্টুডেন্টরা নিজের মতন করে এরকম আমার মতন করে সেন্টেন্স নিজে থেকে তৈরি করবে না, অনেক ইজি হয়ে যাবে। তুমি তার মানে তুমি বুঝতে পারছো এই সেন্টেন্সটা ভিন্নভাবে তুমি ডিভাইডেড করে দিতে পারবে বা তৈরি করে ফেলতে পারবে, কি হতে পারে, কি বিষয়টা, কি জানা, সেইটা ইজি আরও হয়ে যাবে। তাহলে আনসারটা দেখে নাও। আনসারটা কি হচ্ছে, আই ওয়াজ ভেরি সিক। তাহলে আমি আনসারটা লিখি আই ওয়াজ, যেরকম লেখা আছে। এইবারে দেখো ভেরি মানে খুব। আমরা যখন টু লিখি, যখন ভেরি, এই ভেরিটা হচ্ছে আমাদের একটা ডিগ্রি ফর্ম। সেই ভেরিটা আমরা ব্যবহার করব, টু ব্যবহার করব। আমাদের এটা মনে রাখতে হবে, টু ব্যবহার করব। তাহলে ভেরি থাকা মানে আমাদের টু, মানে হিসাব মতো আমি কুডেন্ট মানে পারছি না, তার মানে এখানে শিফট করিয়ে দিচ্ছে বা কেন পারছি না, কি বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আই ওয়াজ মানে টু মানে খুবই, ওই জন্য ভেরিকে আর এক ভাষায় আমরা টু ব্যবহার করবো। আই ওয়াজ টু সিক,
এবার সিকটা লিখি, আই ওয়াজ টু সিক। এইবারে দেখো এই যে তুমি কুডেনটা আছে, এই কুডেনটা আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি টু এর জায়গায়। কেন? আমরা খুবই সিক, এইটাই আমাদেরকে নেগেটিভ হিসাবে ধরা হচ্ছে, ওই জন্য আই ওয়াজ টু সিক টু টক। আমরা খালি ভার্বটা, আমি বারবার করে বলছি মেন ভার্বটা বসাতে, টু এর পর মেন ভার্বটা টক। তার মানে তুমি যদি মনে করো স্ট্যান্ডটাও দেবো, স্ট্যান্ড নালে দাও, আই ওয়াজ টু সিক টু স্ট্যান্ড। এইভাবে দেখো সেন্টেন্সটা নিজের মতন করে তৈরি করে নেওয়া হলো, যে বিষয়টা তোমাদেরকে বোঝাবার জন্য, ইজি করার জন্য। আরও আমি কিছু টাস্ক দিয়ে দিচ্ছি, সেই টাস্কগুলো করতে থাকো। আর আরেকটা জিনিস বলি, এই যে বিষয়গুলো জানছো না, শিখছো না, খুব ইজি বিষয়, কিন্তু আমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফলো করতে ভুলে যাচ্ছি। এইগুলো আমাদেরকে কী হবে, আমাদেরকে পরিবর্তিত জীবনে আমাদের বেনিফিটস দেবে। বিকজ ম্যাক্সিমাম অফ টাইমস দেখবে কেউ কিছু টিচার পড়াচ্ছে, সেইগুলোর সঙ্গে সঙ্গে আমার পরীক্ষার সময় বা পরীক্ষার আগে আমরা পাই না জিনিসগুলো। কেন পাই না? আমরা ধর ভুলেও গেছি বা এক সময় পড়িয়েওছে, এখন হট করে টিচারের কাছে কি করে জিজ্ঞাসা করো, অনেক সময় স্টুডেন্টরা স্কেয়ার করে, ভয় পায়, আবার করে জিজ্ঞাসা করে সামনে পরীক্ষার সময়, সেই সময় তোমাদের ইজি হয়ে যাবে। তোমাদের এই ভিডিওগুলো যখন তুমি দেখতে থাকবে, তখন অনলাইনে থাকবে, তখন আরও ইজি ফরম্যাটে তোমরা করবে। ওই জন্যে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে না ভুলো, তাহলে দেখবে আরও বেটার তোমরা হয়ে যাবে। আর হোমওয়ার্কগুলো আমি লাস্টে এখন দিয়ে দিচ্ছি, এই কিছু হোমওয়ার্ক তোমরা করতে থাকো, ইনফিনিটিভ কী করে ব্যবহার করতে হয়, কী জিনিসটা। তাহলে আজকের সেন্টেন্সে আমাদের মেন অবজেক্ট বা আমাদের মেন যে বিষয়টা ছিল ইনফিনিটিভ, আমরা টু ব্যবহার করে V1 বা প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব, আমি দেখালাম সেইগুলোই আমরা। তারপরে দেখো এইটা আমাদের মেন জিনিস, তারপরে একটা সেন্টেন্স মানে কি করে ভাঙা যায়, মানে দুটুকরো করা যায়, আবার নালে দুটুকরো সেন্টেন্সটাকে কি করে সিঙ্গুলারে একটা সেন্টেন্স তৈরি করা যায়, সেটাই আমি বুঝিয়েছি এইখানে, যেইটা হবে বা করা যাবে। চলো দেখে নিই পরেরটা কি হচ্ছে, হোমওয়ার্কটা। দেখো তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিয়েছি, যেই কাজগুলো হচ্ছে সেই ইনফিনিটিভ আমরা টু আর ভার্ব 1 যা প্রেজেন্টে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব, জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্স দেখে নিয়েছি, 1 থেকে 5 পর্যন্ত কিছু কাজ দিয়ে দিয়েছি, সেই টাস্ক বা কাজগুলো তোমরা করো, দেখো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আরও বিষয়টা জানা। ধন্যবাদ।